এই দোয়াটি 11 বার পরে ভালোবাসার মানুষের ছবির মাঝে আপনি ফু দিবেন, দেখবেন সে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে, আপনার জন্য সে পাগল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষ ওই মানুষটাকে তার পছন্দ হয়, সে চাচ্ছে তার সাথে আমি অবৈধ রিলেশন করব না, অবৈধভাবে হারাম রিলেশনে আমি জড়িত হব না, তাকে আমি আমার জীবন সাথী বানিয়ে ফেলবো, হালালভাবে আমি তাকে পেতে চাই। তাহলে আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, ওই সমস্ত বোনদেরকে বলবো যাদের স্বামী কথাবার্তা শুনে না, স্বামীকে বলে এইদিকে আসো, সে যায় অন্যদিকে, স্বামী বিভিন্ন নারীদের সাথে তার কেলেঙ্কারি রয়েছে, বিভিন্ন নারীদের সাথে খারাপ অভ্যাস রয়েছে, পরকীয়া জড়িত আছে, যদি এমনটাই যদি হয় তাহলে মা আমি আপনাকে বলি শুনেন, কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি 11 বার পরে স্বামীর ছবির মাঝে আপনি ফু দিবেন, এমন করে করে আপনি 21 দিন আমলটা করুন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ পাকের কাছে কোনো জিনিসের অভাব নাই, আপনার কাছে কঠিন হতে পারে কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা অতি সহজ। এই জন্যে স্বামী যদি পরকীয়ায় জড়িত হয় বা বিদেশে থাকে, অন্য নারীদের সাথে তার কেলেঙ্কারি আছে, অন্য নারীদের সাথে খারাপ অভ্যাস আছে, এরকমটা যখন আপনি জানতে পারেন, একজন স্ত্রী কখনো স্থির থাকতে পারে না, সে বেকুল হয়ে যায়। আহা, যার জন্য আমি বাড়িঘর ছেড়ে চলে আসলাম, আমার একমাত্র ভরসার জায়গা হচ্ছে আমার স্বামী, আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আর কেউ আপন নাই। আর আমার আপন মানুষ যদি আমার কষ্টটা না বুঝে অন্য নারীদের সাথে যদি রঙ্গমেলায় মেতে ওঠে, তাহলে কি পরিমাণ কষ্ট পায় একজন স্ত্রী আপনি একটু অনুভব করেন। এই কষ্টগুলা অনেক নারী আছে কাহারো কাছে বলতে পারে না, সইতেও পারে না। অনেক নারী আছে হাজার হাজার কষ্ট বুকের মাঝে রেখে সে দিনকাল অতিবাহিত করতেছে, কিন্তু অন্য নারীরা তাকে টিটকারি মস্কারি করে, তুমি তো বিদেশির স্ত্রী। আহা, কার কাছে যাবে, কাকে বলবে? সবাই জানে তার স্বামী মাসে মাসে টাকা পয়সা দেয়, কিন্তু আপনি বলেন তো ভাই, আপনি বলেন তো বোন, টাকা পয়সার ভিতরে কি শান্তি আছে? স্বামী যদি অন্য নারীর সাথে চলাফেরা ওঠা বসা করে আর আপনাকে যদি মাসে 50,000 টাকাও দেয়, তাহলে কি ওই নারীটা কি সুস্থ আছে? ওই নারীটা কি সুস্থ আছে? কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট! আমার স্বামী আমাকে টাকা দেখ অথবা না দেখ, যদি আমার স্বামী একান্তভাবে শুধু আমাকে ভালোবাসে, এর ভিতরে শান্তি, এর ভিতরে মোহাব্বত, এর ভিতরে ভালোবাসা। আপনি ইতিহাস পড়ুন, নবীর সাহাবী, নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী, ঘরের ভিতরে খাবার ছিল না, গরীব সাহাবী আলীর কাছে নিজের কন্যাকে বিবাহ দিয়েছেন, ঘরের ভিতরে খাবার না থাকতে পারে, উপবাস থাকতে পারে, কিন্তু আল্লাহর কসম তাদের ঘরের ভিতরে ভালোবাসার কোনো কমতি ছিল না। তাহলে মুসলমান বন্ধুগণ, এর মানে হলো প্রতীয়মান হয় টাকা পয়সা ধন দৌলতের ভিতরে শান্তি নাই। যদি আপনার স্বামী যদি আমেরিকার ভিতরে থাকে, আপনার স্বামী যদি ইটালিতে থাকে, যদি আপনার স্বামী অন্য কোন নারীর সাথে পরকীয়া করে, মাসের পর মাস যদি সে পরকীয়ায় জড়িত হয় আর মাসে মাসে আপনাকে টাকা পয়সা দেয়, মাসে 50,000 টাকা পাওয়ার পর ওই নারীটা কখনো সুস্থ থাকতে পারে না। কেন জানেননি? কোন কারণে? কারণ আমার স্বামীকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমার মোহাব্বতের মানুষটা যদি আরেকটা নারীর সাথে হস্তি নষ্টি করে, একজন নারী কখনো মানসিকভাবে সে সুস্থ থাকতে পারে না। আমার স্বামীর টাকা নাই, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই নাই, দিন আনে দিন খাই, শুধু একান্তভাবে আমার স্বামী আমাকে মোহাব্বত করে, আমার স্বামী আমাকে ভালোবাসে, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই। স্বামী আর স্ত্রী যদি মিল থাকে, এর ভিতরে কি পরিমাণ শান্তি! কোটি টাকার ভিতরে ওই পরিমাণ শান্তি আপনি পাবেন না। বন্ধু, সব এই টাকা পয়সার ভিতরে মানুষের আসল শান্তি নয়। স্বামী স্ত্রী যদি মিল থাকে, টাকা পয়সা না থাকলেও শান্তি আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য মা বোনদেরকে আমি বলবো, আপনার স্বামীর ছবির মাঝে তাকিয়ে আপনি 11 বার পরে এই দোয়াটা 11 বার পরে ছবির মাঝে ফু দিবেন আর বলবেন, আল্লাহ, আমার স্বামী অবৈধ রিলেশন করে, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত,
আল্লাহ আমার স্ত্রীর পরীক্ষায় লিপ্ত, তার ছবির মধ্যে ফু দিবেন। দোয়াটি হচ্ছে সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আমি আবারও ভেঙ্গে বলছি, সালামুন কাউলাম মির রাব্বির রহিম, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। এই দোয়াটা পড়বেন। যারা জানবেন ইসলামের জন্য আরেকজনকে শেয়ার করে পৌঁছায় দিবেন, এমন রোগী আমাদের দেশের অভাব নাই। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরা পেয়ে যাবেন, তারাও সংশোধিত হয়ে যাবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি স্বামী স্ত্রীর গড়টা যদি মিল হয়, এটার সওয়াব কিন্তু আপনিও পাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার